আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন রাখেনি সরকার, বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব স্ত্রীর চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে গেছেন বেনজির আহমেদ। পুলিশের সাবেক আইজিপি পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচনায় এখন বেনজির আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এবার দুদক থেকে তাকে সম্পদের হিসাব দিতে ডেকেছিল, কিন্তু এরই ভিতর তার স্ত্রীর চিকিৎসার কথা বলে সপরিবার সহ ৪ মে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি দেশ ত্যাগ করেছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। জানিয়ে দিব বেনজিরের বিদেশে যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়, বলছেন কাদের। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বিদেশে যাওয়ার বিষয়ে সরকার জানে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে এমপি আনার হত্যা নিয়ে ৩ আসামির এবার ৫ দিনের রিমান্ডে। জানিয়ে দিব সিলেটে ৫,৩৩,০০০ মানুষ পানিবন্দী। সিলেটে ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় রূপ ধারণ করেছে জৈন্তাপুর, গোয়াইনহাট এবং কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, কালীগঞ্জ এবং গোপালগঞ্জে পানিবন্দী হয়ে আছে প্রায় ৫,৩৩,২০২ জন মানুষ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে হামলা। ইসরায়েলের সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ৩০ মে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেনারা ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলের উত্তরে একটি সেনা সমাবেশে হামলা চালিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বন রাখেনি সরকার, রিজভী। শুক্রবার ৩১ মে দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পানি ও বিদ্যুৎ, গ্যাসের মূল্য অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধি এবং বগুড়ায় তারেক রহমানের উদ্ধারকৃত মোরাল ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। রুহুল কবির রিজভী বলেন, জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো ইয়াজিদের মতো। ইয়াজিদ যেমন ইমাম বাহিনীর পানি কেড়ে নিয়েছিল, ফোরাত নদী অবরোধ করে ইমাম বাহিনীর অনেক শিশু পানির তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা গিয়েছিল। সরকার তো সেটাই করেছে জনগণের সঙ্গে। ওয়াসার এমডি সমালোচনা করে রুহুল কবির রিজভী বলে, তিনি তো খুব শক্তিশালী, বিদেশ থেকে অফিস পরিচালনা করেন, অনেক দুর্নীতির অভিযোগ থাকার পরও তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়। এতেই বোঝা যায় সরকার প্রধান কেন এই ধরনের লোকদের নিয়োগ করে। এরা সরকারের পারপাস সার্ভ করে, সরকারের যে অশুভ উদ্দেশ্য সেগুলো তারা পালন করে। এ কারণে তারা পানির দাম বৃদ্ধি করছে। মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার জীবিত রাখেনি। মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, পানি, ডিজেল, গ্যাস, অকটেন, পেট্রোলের দাম বৃদ্ধি করেছে সরকার। জনগণ যাতে কষ্ট পায় সেজন্য জ্বালানির দাম বৃদ্ধি করা হলেও জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট। তার মানে হচ্ছে জনগণের রক্ত শোষণ করা এই প্রজেক্টটা এমনই করবে সরকার, যাতে সরকার বিশ্বের সব স্বৈরাচারদের কাছে দৃষ্টান্ত হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করেন রুহুল কবির রিজভী। স্ত্রীর চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে গেছেন বেনজির আহমেদ। পুলিশের সাবেক আইজিপির পদ থেকে অবসর এরপর দুর্নীতির অভিযোগে দেশজুড়ে আলোচনা এখন বেনজির আহমেদ। দায়িত্ব পালনের সময় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে বেনজিরের বিরুদ্ধে। তিনি সহ তার পরিবারের সদস্যদের দুর্নীতি দমন কমিশন তলব করেছে, কিন্তু এরই মধ্যে স্ত্রীসহ চলে গেছেন সিঙ্গাপুরে। ৪ মে সিঙ্গাপুরে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্র বলছে, স্ত্রীর চিকিৎসার কথা বলে তিনি দেশের বাইরে যাচ্ছেন, তার স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের বলেছেন। তবে প্রভাবশালী মহলের এক অংশকে দেশ ত্যাগের বিষয়টি অবহিত করে তিনি দেশ ছেড়েছেন। নাম প্রকাশ না করে বেনজির আহমেদের ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, দুদককে তলব করা সহ সবকিছুর বিষয় তিনি আগাম ওয়াকিবহাল ছিলেন।
প্রভাবশালী একটি মহল তাকে আগাম সবকিছু বলে দিয়েছিল। তবে তিনি বর্তমানে পরিস্থিতি নিয়ে খুবই বিব্রত। জানা গেছে আগামী 6 জুন বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশন দুদক তলব করা হয়েছে, আর 9 জন তার স্ত্রী ও 3 সন্তানকে ডেকেছে সংস্থাটি। দুদক সূত্র জানায়, অভিযোগ ওঠার পর বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 3 মেয়ে এক স্বজনের নামে থাকা 345 বিঘা জমি ক্রয় এবং জব্দের আদেশ দিয়েছে আদালত। একই দিন বেনজির এবং তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা জমি এবং বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানে 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেয় আদালত। বেনজিরের পরিবারের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার এবং 3টি বিও হিসাব এবং 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়ে রয়েছে। একই আদেশের মধ্যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কাদের? পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 31 মে দুপুরে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, বেনজিরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালতই দেখবে। সরকার দুর্নীতিবাজদের যথাযথ বিচার করছে, সরকার বিচার করছে কিনা আমাদের সেদিকেই লক্ষ্য রাখা উচিত। বেনজির আহমেদের বিদেশে যাওয়ার বিষয়ে সরকার অবগত নয়। কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে সরকার বিচার করবে। তিনি আরো বলেন, আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো, হাইতি, রোয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না। আমরা নিয়মিত নির্বাচন করে আসছি, পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই, তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি রয়েছি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, এটি আমরা প্রমাণ করেছি। এ সময় ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে যারা নিজেদের গণতান্ত্রিক মানবাধিকারের প্রবক্তা দাবি করে আসছে, রাফা একটা আফেন্সিতে 45 জনকে একদিনকে মেরে ফেলা হলো, কিন্তু এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কোনো কথাই বলল না। এটা মানবাধিকার লঙ্ঘন হয় না? প্রশ্ন রেখেছেন তিনি। এমপি আনার হত্যা 3 আসামি এবার 5 দিনের রিমান্ডে। ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার উদ্দেশ্যে অপহরণ করার মামলায় 3 আসামির এবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী ওরফে তানবীর ভূঁইয়া এবং শিলিস্তি রহমান। 8 দিনের রিমান্ড শেষে আসামিদের আজ শুক্রবার 31 মে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 8 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 24 মে দুপুর 2:15টার দিকে 3 আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 23 মে সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী ওরফে তানবীর ভূঁইয়া ও শিলিস্তি রহমানকে অপহরণ মামলায় গ্রেপ্তার করা হয়। সিলেটে 5,33,000 মানুষ পানিবন্দী। সিলেটে ভারত থেকে নেমে আসা উজানের ঢল এবং টানা বৃষ্টিতে বন্যার ভয়াবহ রূপ ধারণ করছে। জৈন্তাপুর, গোয়াইহাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং গোপালগঞ্জে পানিবন্ধ হয়েছে প্রায় 5,33,202 জন মানুষ। পানি উন্নয়ন বোর্ড পাবো সিলেট কার্যালয়ের তথ্যমতে শুক্রবার 31 মে সকাল 6টার দিকে সিলেটের কানাইঘাট সুরমা পয়েন্টের বিপদসীমার 99 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জকিগঞ্জে জেলার কুশিয়ারা নদীর পয়েন্টে 209 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য দুটি পয়েন্টে গোয়াইনঘাটের জাফলং, ডাউকি পয়েন্ট এবং সারি গোয়াইন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার 30 মে সন্ধ্যা 6টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 138 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একই সময় কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের পয়েন্টে বিপদসীমার 213 সেন্টিমিটার এবং শেওলা পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল। এছাড়াও সারি গোয়াইন পয়েন্টের পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছিল।
জেলা প্রশাসনের সূত্রমতে সিলেট জেলায় 547টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে 60টি উপজেলায় 349টি আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত এলাকার 4,802 জন লোক আশ্রয় নিয়েছে। প্লাবিত উপজেলাগুলোর মধ্যে কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনহাট এবং কোম্পানীগঞ্জ, জকিগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা দুর্গত স্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলাগুলোতে পরিদর্শন করেছে। সেনাবাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।